আজকে আপনাদের সাথে বহুল প্রত্যাশিত গুচ্ছভুক্ত ১৯টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৪ এবং ২৫ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১৯টা বিশ্ববিদ্যালয়ে একসাথে একটা পরীক্ষা নিবে। এই একটা পরীক্ষা ভালো করে দিতে পারলে আপনি যদি বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য শাখার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি গুচ্ছভুক্ত এই ১৯টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবেন। এবং বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তার ভিতরে কিন্তু এই গুচ্ছভুক্ত ১৯টা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এখানে চান্স পায়। এজন্য আপনার যদি ইচ্ছা থাকে পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, ভালো সাবজেক্টে পড়াশোনা করা, ফিউচারে ভালো কিছু করা, তাহলে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হলো জিএসটির বা গুচ্ছ এই ভর্তি পরীক্ষা। তো এই ভর্তি পরীক্ষা যেহেতু আজকেই সার্কুলার প্রকাশিত হইল, তো এই সার্কুলারে কি কি পরিবর্তন আসছে বা এই গুচ্ছের এই সার্কুলারে আপনি কিভাবে আবেদন করবেন বা কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আপনি আবেদন করতে হবে এ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেব। কারণ এই গুচ্ছের এই প্রক্রিয়াটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া থেকে একটু আলাদা। যেহেতু এখানে আলাদাভাবে আপনাকে পরীক্ষা দিতে হবে, তারপর আবার নতুন করে আবার আপনাকে আবেদন করতে হবে। এই সম্পূর্ণ কিছু আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম মিলে যেটা নিয়ে আলোচনা করব, এই গুচ্ছভুক্ত যে ১৯টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিবে, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাদের ভিতর থেকে কত স্টুডেন্ট এবছর চান্স পাবে। এবছর প্রায় ১৪,০০০ শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে কিন্তু চান্স পাবে। কারণ এখানে ১৯টা বিশ্ববিদ্যালয় মিলে বাংলাদেশের একটা পরীক্ষা নিবে। এই একটা পরীক্ষা ভালো করে দিলে আপনাদের ভিতর থেকে ১৪,০০০ শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পেয়ে যাবে। এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে এবং এখানে কম জিপে নিয়ে পরীক্ষা দেওয়া যায় এবং এখানে কিন্তু জিপের উপরে কোনো মার্ক থাকে না। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু জিপের উপর মার্ক থাকে, বাট গুচ্ছের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে জিপের উপর মার্ক থাকে না। ভর্তি পরীক্ষা যে ১০০ মার্কের এমসিকিউ অনুষ্ঠিত হয় সেখানে ভালো করতে পারলে আপনি এখানে চান্স পেয়ে যাবেন। এই জন্য যাদের জিপিএ কম তারা অবশ্যই এই গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো করে দিবেন। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা যে সম্পূর্ণ হয় এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে নেই, কারণ এই প্রক্রিয়া সম্পর্কে আপনারা অনেকেই ভালোভাবে অবগত না। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ার সিস্টেমটা আলাদা, আর গুচ্ছের যে ১৯টা বিশ্ববিদ্যালয়ে এই বছর পরীক্ষা নেবে সেটার সিস্টেমটা আলাদা। তো প্রথমে আপনাকে ভর্তি প্রক্রিয়াটা একটু বলে নেই। প্রথমে মিলে এলো সার্কুলার প্রকাশ করবে, অলরেডি আজকে সার্কুলার প্রকাশ করে ফেলছে। এই সার্কুলার প্রকাশ করার পর আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে কত টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে? ১৫০০ টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি এ ইউনিটের শিক্ষার্থী হয়ে থাকেন এ ইউনিট, অথবা মানবিকের শিক্ষার্থী হলে বি ইউনিট, কমার্সের শিক্ষার্থী হলে সি ইউনিট, আপনি যেই ইউনিটে আবেদন করেন না কেন আপনাকে ১৫০০ টাকা দিয়ে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে আপনাকে যে কোনো একটা ইউনিটে আবেদন করতে হবে। তবে যারা আর্কিটেকচারে পরীক্ষা দেবেন এ ইউনিটে মিলে আর্কিটেকচার সাবজেক্টে পরবর্তীতে ভর্তি হওয়ার সুযোগ থাকে। তো কেউ যদি এ ইউনিটে পরীক্ষা দেন এবং পাশাপাশি আর্কিটেকচার ড্রয়িং পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে কিন্তু ২০০০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এই অনলাইনে আবেদন করার পরে আপনাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে। এই ভর্তি পরীক্ষায় কত মার্কের অনুষ্ঠিত হবে? ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় হলো ১ ঘন্টা। এখানে নেগেটিভ মার্কিং হলো 0.25 আর ১০০-র ভিতরে পাস মার্ক হলো ৩০। এখানে কিন্তু আলাদাভাবে আপনাকে পাস করতে হবে না। ১০০-র ভিতরে ৩০ পেলেই আপনি কিন্তু পরবর্তীতে এই গুচ্ছভুক্ত যে ১৯টা বিশ্ববিদ্যালয় আছে এই ১৯টা বিশ্ববিদ্যালয়ে আপনি অনলাইনে আবার আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর সেটার মেরিট লিস্টটা প্রকাশ করবে। এই মেরিট লিস্টটা কোথা থেকে প্রকাশ করবে? জিএসটির ওয়েবসাইটেই আপনি কত পেলেন সেটা আপনাকে জানাই দিবে। তারপরে আপনাকে আবার ওই যে ১৯টা বিশ্ববিদ্যালয় আছে ১৯টা বিশ্ববিদ্যালয়ে আপনাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ৫০০ টাকা করে আবেদন করতে হবে। আপনি যদি ৪টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তাহলে আপনাকে আবার ২০০০ টাকা দিয়ে আবেদন করতে হবে। আপনি যদি ৫টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন আপনাকে ২৫০০ টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ১৯টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেন তাহলে ১৯ গুণন ৫০০, এভাবে আপনাকে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বাবদ ৫০০ টাকা করে কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে। আর পরবর্তীতে যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পর টোটাল আসন শূন্য থাকার সাপেক্ষে ৪বার মেরিট লিস্ট প্রকাশ করবে। সেই মেরিট লিস্টে আপনার নাম আসলে আপনি সেখান থেকে কিন্তু একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবেন। তো এখন মিলে আলোচনা করব এই যে সার্কুলার প্রকাশ করলো, এই সার্কুলার প্রকাশ করার পর আপনাকে যেহেতু অনলাইনে আবেদন করতে হবে, এই অনলাইনে আবেদন করার জন্য একটা আবেদন যোগ্যতা আছে। আবেদন যোগ্যতা কি? আপনার এসএসসি ২০২০, ২১ অথবা ২২-এর শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন। এইচএসসি ২৩ অথবা ২৪-এর শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন। তার মানে সেকেন্ড টাইম শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে এবং সেকেন্ড টাইমের কোনো ধরনের মার্ক কাটা যাবে না।
আর জিপিএ যোগ্যতা হলো যে বিজ্ঞানের যেটা ইউনিট সেটা হলো এ ইউনিট, এক্ষেত্রে 3.50 করে টোটাল 8 পয়েন্ট থাকতে হবে। মানবিকের ক্ষেত্রে হলো বি ইউনিট, সেক্ষেত্রে 3 পয়েন্ট করে টোটাল 6 পয়েন্ট থাকতে হবে। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য হলো সি ইউনিট, সেক্ষেত্রে 3 পয়েন্ট করে টোটাল 6.50 থাকতে হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু ইউনিটে আবেদন করতে হবে, অর্থাৎ এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। সায়েন্সের শিক্ষার্থীরা শুধুমাত্র এ ইউনিটে আবেদন করতে পারবে, মানবিকের শিক্ষার্থীরা শুধুমাত্র বি ইউনিটে আবেদন করতে পারবে, বাণিজ্য শিক্ষার্থীরা শুধুমাত্র সি ইউনিটে আবেদন করতে পারবে। কিন্তু ধরে নিলাম যে একটা শিক্ষার্থী এ ইউনিটের শিক্ষার্থী বা বিজ্ঞানের শিক্ষার্থী, বাট সে চায় বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়তে বা বিবিএ নিয়ে পড়তে, সে কি পড়তে পারবে কিনা? অবশ্যই পারবে। তাকে পরীক্ষা দিতে হবে এ ইউনিটে। এই ইউনিটে পরীক্ষা দেওয়ার পরে সে যখন চান্স পাবে, চান্স পর সে চাইলে আর্টসের সাবজেক্ট নিতে পারবে অথবা কিন্তু কমার্সের সাবজেক্ট নিতে পারবে। তাহলে এই যে 100 নম্বরের পরবর্তীতে আপনি আবেদন করলেন, আবেদন করার পরে আপনাকে পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেটা তো 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই 100 মার্কের এমসিকিউ পরীক্ষা আপনি কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, এবং আপনাদের যে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। আর প্রশ্ন হলো এই 100 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 ঘন্টা, সেক্ষেত্রে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে? তো সেক্ষেত্রে যদি যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, এই 50 মার্কের অবশ্যই উত্তর করতে হবে। আর ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25 আপনি উত্তর করতে পারবেন। আর কেউ যদি মনে করেন ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটার পরিবর্তে আপনি বাংলা অথবা ইংলিশ থেকে 25 মার্কের উত্তর করতে পারবেন। তবে যেটা বুদ্ধিমানের কাজ সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের উত্তর করা। কারণ আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের উত্তর করেন, তাহলে এই গুচ্ছের যে 19টা বিশ্ববিদ্যালয় আছে 19টা বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আপনি এলিজিবল হবেন। কিন্তু আপনি যদি এই ম্যাথ বাদ দিয়ে আপনি যদি বাংলা অথবা ইংলিশ উত্তর করেন, তাহলে অনেক বিশ্ববিদ্যালয়ে আপনি যে আপনার যেগুলা ভালো ভালো সাবজেক্ট যেমন সিএসসি, ত্রিপলি এই সাবজেক্টগুলোতে আপনি ভর্তি হতে পারবেন না। অপরদিকে আপনি যদি এই বায়োলজি বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ উত্তর করেন, তাহলে সেক্ষেত্রে বায়োলজি রিলেটেড অনেক ভালো ভালো সাবজেক্টে আপনি ভর্তি হতে পারবেন না। এই জন্য যেটা বুদ্ধিমানের কাজ সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি উত্তর করা। তবে কেউ যদি চান ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা বাদ দিয়ে আপনি বাংলা অথবা ইংলিশ 25 মার্কের উত্তর করতে পারবেন। আর মানবিকের শিক্ষার্থীরা মিলে বি ইউনিটে পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে বাংলা থেকে 35, ইংলিশ থেকে 35, জিকে থেকে 30। এই জিকে থেকে 30 হলো বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, পাশাপাশি মৌলিক জিকে যেটা আছে সেটা কিন্তু টোটাল 30 মার্কে আপনাকে উত্তর করতে হবে। আর বাণিজ্যের ক্ষেত্রে হলো সি ইউনিট, সেক্ষেত্রে বাংলা 15, ইংলিশ 15, হিসাব বিজ্ঞান 35, ব্যবসা সংগঠন থেকে 35 মার্কে আপনাকে উত্তর করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে ভাই এই যে 100 নম্বর যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে 30 পেলে কি আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কিনা? যদিও 30-এ পাস, 30 পেলে আপনি বিশ্ববিদ্যালয়তে পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন, তবে চান্স পেতে গেলে আপনাকে একটু বেশি মার্ক পেতে হয়। যেমন বিজ্ঞানের ক্ষেত্রে লাস্টবার 38 পেয়েও 100-এর ভিতরে 38 পেয়েও স্টুডেন্টরা চান্স পাইছে। তবে এবছরে আপনি টার্গেট রাখতে পারেন 100-এর ভিতরে 45+ মার্ক তুললে সাধারণত দেখা যায় শিক্ষার্থীরা চান্স পায়। তবে আপনার টার্গেট থাকবে 50-এর উপরে বা 55-এর উপরে আপনি টার্গেট নিয়ে পরীক্ষা হলে যাবেন। আর যত বেশি ভালো মার্ক তুলবেন তত আপনার ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে কিন্তু চান্স পাবেন। আর মানবিক বা বাণিজ্য শিক্ষার্থীর ক্ষেত্রে আপনার টার্গেট থাকবে 55+, যেভাবে হোক 100-এর ভিতরে 55+ মার্ক তোলা, তাহলে সেক্ষেত্রে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। তবে আপনি 60-65 তুললে আরও ভালো সাবজেক্টে ভালো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হতে পারবেন। তো এখন মিলিয়ে আলোচনা করব এই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কেন্দ্রগুলো কোথায় কোথায় পড়বে, বা আপনি কোন কোন কেন্দ্রে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন, বা এই যে 19টা বিশ্ববিদ্যালয় আছে এই 19টা বিশ্ববিদ্যালয় কোন কোন বিশ্ববিদ্যালয় এটা একটু জানা প্রয়োজন। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়বে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিতে পারবেন, তবে এটা জাস্ট কেন্দ্র। এই গুচ্ছ পরীক্ষা দিলে আপনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না, এটা মাথায় রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার শুধুমাত্র কেন্দ্র পড়ছে, মানে আপনি ঢাকা যারা শিক্ষার্থী তারা ঢাকায় পরীক্ষা দিতে পারবেন। তবে মাথায় রাখতে হবে ঢাকায় কিন্তু সিট সংখ্যা খুবই লিমিটেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা নিবে সেখানে কিন্তু কেন্দ্রের সিট সংখ্যা লিমিটেড। এর জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র দিবেন বা যারা ঢাকার আশেপাশে যাদের বাসা তারা অবশ্যই যেদিন আবেদন শুরু হবে সেদিনই আপনাকে আবেদন করে ফেলতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কেন্দ্র কিন্তু পড়ার সম্ভাবনা কম, যেহেতু এখানে আসন সংখ্যা লিমিটেড। সো এখানে কিন্তু তখন আপনাকে অন্যান্য জায়গায় পরীক্ষা দিতে হবে। তো আপনি যখন পরীক্ষাগুলো কোথায় দিবেন, পরীক্ষাগুলো মিলে নিজ নিজ বিভাগীয় শহরের যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে আপনি পরীক্ষা দিতে পারতেছেন, এবং আপনাকে যে কোনো একটা কেন্দ্র পছন্দ করতে হবে। আপনি যেই কেন্দ্র পছন্দ করবেন সেই কেন্দ্রে আপনাকে কিন্তু
কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে মেনলি 19টা যে বিশ্ববিদ্যালয় আছে এই 19টা বিশ্ববিদ্যালয়ের কতগুলো আকারে আসন সেটাও দেখাই দিচ্ছি, এবং এই 19টা বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাকে কেন্দ্র হিসাবে কিন্তু আপনাকে চুজ করতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়গুলোর নাম একবার করে বলে দেই, আপনার আসন সংখ্যাগুলো সাইডে দেওয়া আছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু নাম চেঞ্জ হয়েছে। আগে যদিও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল না, কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু চেঞ্জ হয়েছে। তারপর হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এটা রংপুরে, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, তারপর হলো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা মেনলি টাঙ্গাইলে অবস্থিত। তারপর ইসলামিক বিশ্ববিদ্যালয়, এটা কুষ্টিয়াতে অবস্থিত। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এটা ময়মনসিংহে অবস্থিত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এটা সিরাজগঞ্জে অবস্থিত। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আপনি যখন চান্স পাবেন, চান্স পাওয়ার পর এই 19টা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবেন। তবে কেন্দ্র হলো টোটাল 20টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। টোটাল কেন্দ্র হলো টোটাল 20টা, তবে আপনি চান্স পাওয়ার পর এই 19টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, এবং কোন বিশ্ববিদ্যালয়ে কত করে আসন আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আশা করি এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনি চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন প্রশ্ন হলো যে পরীক্ষাটা যেহেতু অনুষ্ঠিত হবে, আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন অবশ্যই মার্চের 5 তারিখ থেকে শুরু করে 15 তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। আপনি এখানে প্রায় 10 দিনের মতো সময় পাবেন, এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে। যেহেতু এই আবেদনটা রমজান মাসে পড়তেছে, অবশ্যই প্রথম দিকে আবেদন করে ফেলবেন। এবং এখানে কিন্তু সার্কুলার খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে আবেদনের সময় কিন্তু কোনোভাবেই বৃদ্ধি করা হবে না। এর জন্য যারা মানে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ডেটটা খুব ভালোভাবে মনে রাখবেন, এবং অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদন করবেন। কারণ অনেক শিক্ষার্থী আছে আবেদন করব বলে আবেদন পরে করতে চায়, পরে দেখা যায় ডেট চলে যায়। ডেট চলে গেলে কিন্তু আর কোনোভাবে আবেদন করার সুযোগ থাকবে না। এর জন্য নির্দিষ্ট টাইমের ভিতরে অবশ্যই আবেদন করবেন। আবেদন ফি তো বললামই 1500 টাকা করে একটা ইউনিটে, তবে আর্কিটেকচারে যারা পরীক্ষা দেবেন তারা 2000 টাকা দিয়ে আবেদন করবেন। আর পরীক্ষা সি ইউনিটের পরীক্ষা 25 এপ্রিল শুক্রবার 11টা থেকে 12টা, বি ইউনিটের পরীক্ষা 2 মে শুক্রবার 11টা থেকে 12টা, এ ইউনিটের পরীক্ষা যেটা বলে সায়েন্সের ইউনিট সেটার পরীক্ষা হলো মে মাসের 9 তারিখে, সেটাও শুক্রবার 11টা থেকে 12টা। আর যারা ড্রয়িং পরীক্ষা বা আর্কিটেকচার পরীক্ষা দেবেন তারা 3:30 থেকে 4:30 পর্যন্ত আপনি 1 ঘন্টা আপনাকে এক্সট্রা ড্রয়িং পরীক্ষা দিতে হবে। এই হলো সার্কুলারের খুঁটিনাটি সকল কিছু নিয়ে কিন্তু আলোচনা করলাম। এখন প্রশ্ন হলো, যেহেতু সার্কুলার দিয়ে দিচ্ছে এখন কিন্তু আর মানে বসে থাকার সময় নাই, এখন আপনাকে প্রস্তুতি নিতে হবে। কারণ আপনি সার্কুলার দেখে আবেদন করলেন, বাট আপনি প্রস্তুতি ভালো করে নিলেন না, তাহলে আলটিমেটলি এই আবেদন করেও আপনার চান্স হবে না। আপনাকে মাথা রাখতে হবে অ্যাপ্লাইয়ের পাশাপাশি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো প্রস্তুতি। কারণ অ্যাপ্লাই তো সকলেই করবে, কিন্তু চান্স কয়জন পাবে? চান্স কিন্তু নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীরাই পাবে। তো চান্স পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। সো অনেকে দেখা যায় অ্যাপ্লাই অনেক জায়গায় করতেছেন, বাট প্রস্তুতি ভালো না। প্রস্তুতি ভালো না হলে আপনি যত জায়গায় আপনি অ্যাপ্লাই করেন না কেন আপনি কিন্তু চান্স পাবেন না। এই জন্য মাথা রাখতে হবে ইম্পর্টেন্ট অ্যাপ্লাইয়ের পাশাপাশি ইম্পর্টেন্ট হলো প্রস্তুতি ভালো করে নেওয়া। তো সামনে যেহেতু রমজান মাস আছে, তো যারা যাচ্ছেন এই রমজান মাসটাকে প্রপারলি কাজে লাগানো। আর পরীক্ষা যেহেতু মে মাসের দিকে অনুষ্ঠিত হচ্ছে, আপনি যথেষ্ট একটা সময় পাচ্ছেন, এই সময়টাকে যারা কাজে লাগাবেন তারা কিন্তু দিন শেষে চান্স পাবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন, বাবা মার মুখে হাসি ফোটাবেন। এই জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছবুদ্ধি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে আপনার গুচ্ছের এ ইউনিটের প্রস্তুতি শতভাগ হয়ে যাবে। কারণ আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি প্রত্যেকটা সাবজেক্ট, যেমন ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং ক্লাসগুলোতে একটা ধরে বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু আমরা পড়াই দিব। পাশাপাশি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। বিশেষ করে অনেকে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে অনেক ভয় পান, আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস পাবেন, এবং অর্গ্যানিক কেমিস্ট্রি সহ অন্যান্য যতগুলো কেমিস্ট্রির চ্যাপ্টার আছে সবগুলো ক্লাস আমরা নিব, এবং ক্লাসগুলো এমনভাবে নিব যাতে ক্লাসগুলো করলে পরবর্তীতে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক আপনি যেন উত্তর করতে পারেন। অনেকে ম্যাথ নিয়ে অনেক ভয় পান, এবং আপনি অনেকে আবার এই গুচ্ছর পাশাপাশি কৃষি গুচ্ছর প্রস্তুতি নিচ্ছেন, তো সেখানে কিন্তু আপনাকে ম্যাথ অবশ্যই উত্তর করতে হবে। এই জন্য ম্যাথেরও প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির আলাদাভাবে আমরা সাজেশন তৈরি করছি। এই সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন, এবং আমাদের এই সাজেশনগুলো থেকে কিন্তু প্রতি বছরই টাইপ হুবহু কমন চলে আসে। তার মানে আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি 50টা ক্লাস করতে পারবেন অনলাইনে, বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আর এই সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে কিন্তু ভর্তি হওয়ার পরপরই পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি হলো 2000 টাকা।
ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এখানে অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটার কোর্স ফি 500 টাকা। অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হলো সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন। অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনি 85টা এক্সাম দিতে পারবেন, যত ধরনের সাজেশন দরকার সব কিছু পেয়ে যাবেন। তো যারা 500 টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তারা এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন এবং অবশ্যই মনে রাখবেন যারা প্রস্তুতি ভালো করে নিবে, যারা গুছানোভাবে পড়াশোনা করবে তারাই দিন শেষে চান্স পাবে। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।